বিএনপির নেতৃবৃন্দের প্রতি বলতে চাই, আপনারা বলেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবার জন্য আপনারা দাবি তুলতে পারবেন না। আপনারা বিএনপির ওই সকল শত শত হাজার হাজার গুম খুন হত্যাকাণ্ডের শিকার নিহত শহীদদের সাথে গাদ্দারি আপনারা করতে পারেন, এদেশের জনগণ গাদ্দারি করতে পারে না। সকল শহীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের ৫৫,০০০ বর্গ মাইলের কোথাও রাজপথে নামতে দেওয়া হবে না। এগুলো আমাদের স্পষ্ট বক্তব্য। আমরা নির্বাচন এবং সংস্কার প্রশ্নে আমাদের বক্তব্য পরিষ্কার করেছি। আগে প্রয়োজনীয় সংস্কার হতে হবে। সংবিধান সংস্কারের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই উদ্যোগ অনুযায়ী ৭২-এর বাকশালী সংবিধান বাতিল করে ব্যাপক সংস্কারের মাধ্যমে আগস্ট বিপ্লবের চেতনার আলোকে নতুন করে সংবিধান সংস্কার করতে হবে। সেই সংস্কার করার পরে নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে হবে। প্রয়োজনীয় সংস্কারের পর যথা দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। গত 19 এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা বরাবর নারী অধিকার সংস্কারের যে প্রস্তাবনা জমা দিয়েছে, সেই প্রস্তাবনা দেখে দেশপ্রেমিক তাওহীদি জনতা স্তম্ভিত হয়ে পড়েছে। সেই কমিশনে এমন ভয়াল বক্তব্য, এমন ধৃষ্টতাপূর্ণ কথা বলা হয়েছে, বিগত ফ্যাসিবাদী আমলে ভারতের দালাল হিন্দুত্ববাদী আওয়ামী লীগের কোন লেসপেন্সারও এই কথা বলার সাহস পায় না। কুলাঙ্গাররা বলে বাংলাদেশের নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ হলো ধর্মীয় উত্তরাধিকার আইন এবং ধর্মের পারিবারিক আইন। অর্থাৎ আপনারা জানেন আল্লাহর কোরআন পৃথিবীতে নাজিল হয়েছে দুনিয়াতে বৈষম্য দূর করে ইনসাফ কায়েম করার জন্য। আর এই তসলিমা নাসরিনের উত্তরসূরি তার প্রেতাত্মা নারী কমিশনের সদস্যরা তারা বলে যে কোরআনের বিধানের কারণেই নারী পুরুষে বৈষম্য তৈরি হয়েছে। এই স্পর্ধা তাদেরকে কে দিল? শুধু এখানেই ক্ষান্ত নয়, এই কমিশনের রিপোর্ট জমা হওয়ার পরে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে সেটাকে প্রচার করে অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা যত দ্রুত সম্ভব এই নারী কমিশনের রিপোর্ট নাকি তিনি বাস্তবায়ন করবেন। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলি, এদেশের তাওহীদি জনতা আপনাকে সমর্থন দিয়ে যাচ্ছে, কিন্তু মনে রাখবেন এ সমর্থন নিঃশর্ত সমর্থন নয়। আপনি যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, আপনাকে মঞ্চ থেকে ক্ষমতার গদি থেকে উৎখাত করতে এতটুকু হৃদয় কাঁপবে না আমাদের। কোরআনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করলে আপনার পরিণতি শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলাম নারীকে সমান নয় বরং পুরুষের চেয়ে অগ্রাধিকার প্রদান করেছে। আবার বলছি, ইসলাম নারীকে অগ্রাধিকার প্রদান করেছে। বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা সকল নারীরা ইসলাম প্রদত্ত, আল্লাহ প্রদত্ত অধিকার নিয়ে তারা সন্তুষ্ট আছে। কিন্তু এদেশের নারী সমাজের প্রতিনিধিত্ব না নিয়ে তাসলিমা নাসরিন মার্কা কিছু কুলাঙ্গারকে দিয়ে, পশ্চিমা জীবনধারায় বিশ্বাসী কিছু এনজিও কর্মীদেরকে দিয়ে ডক্টর ইউনূস সাহেব নারী কমিশন গঠন করিয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আপনি কটাক্ষ করিয়েছেন। দাবি তুলতে চাই, 90% মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য নারী কমিশনের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি এই কমিশনের রিপোর্টকে প্রত্যাখ্যান করে, কমিশনকে যদি বাতিল করে, নতুন করে এদেশের সংখ্যাগরিষ্ঠ নারীর অভিপ্রায় অনুযায়ী তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে নতুন কমিশন গঠন না করা হয়, এই নারী কমিশনের সদস্যদের পরিণাম
সেই তসলিমা নাসরিনের মতোই ঘটনা হবে। সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে সবার আগে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়।